গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখানে পাখিগুলো ডাকছে। আমার জানলা খোলা থাকলে পাখিগুলো এখানটা এসে বসে থাকে। আমি একটা করে বিস্কুট হোক, আধখানা বিস্কুট হোক, যাই হোক দিই, ও খেয়ে যায়। এই জন্য গেটটা জানলাটা খুলে রেখেছি, তো ওই জন্য চেঁচাচ্ছে। চলো, হাঁকাতে নিয়ে গেছিলাম। হ্যাঁ, আজকে মেঘলা মেঘলা ওয়েদার আছে, কিন্তু গরমটা তো আছে, কিছু করার নেই। কালকে বৃষ্টি হয়েছে, হালকা পাতলা বৃষ্টি হয়েছে। চলো, কি রান্না হবে একবার শেয়ার করে। রান্না হবে এই যে মাংস হবে, কারণ পেঁয়াজ আলু কেটে রেখে দিয়েছি, আর এখানে মাংস ভেজানো আছে। আর হবে এই যে কুমড়ো ফুল হয়েছে, পাঁচটা কুমড়ো ফুল, পাঁচটা কুমড়ো ফুলের বড়া হবে। আর হবে লাল ডাঁটার ঝাল, আগামীকাল করে রেখেছিলাম, সেই লাল ডাঁটার ঝাল খাওয়া হবে। আর কালকে গিয়েছিলাম, এই ভুল বললাম, আজকে আঁকাতে গিয়েছিলাম। দিয়ে এবারে দিদিভাইকে আর ছেলেটাকে বলে আসলাম যে আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে খাবে। বলে আসলাম বলতে হঠাৎ করেই, মানে কোনো ঠিক নেই, এমনি যেমন হয়ে গেছি। এবার হঠাৎ করে ছেলেটাও মাংস খেতে ভালোবাসে, আর আমার মেয়েও খুব মাংস খেতে ভালোবাসে। এবার হঠাৎ করেই বলছে, দাদা চল, আমাদের বাড়িতে আজকে মাংস হবে, চল। হ্যাঁ চল, অসুবিধা কিছুই নেই, চল। এমনি 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 তো হুট বলতেই আমাদের সব কিছু হুট বলতেই হয়। ওই দিদি ভাইয়া বললো চলো তাহলে আজকে হয়ে যায় একটা ছোটোখাটো পিকনিক। দিদি ভাইয়ের অর্ধেক রান্না সব কমপ্লিট হয়ে গিয়েছিল। আমারও অর্ধেক রান্না করা ছিল, শুধু এসে জানি ভাতটা করবো আর মাংসটা করবো। হ্যাঁ, বেশ ভালোই হলো, এগুলো বেশ ভালোই লাগে একটু হুটু বলতে। এই যে ইয়ে ও বাড়িতে দিদি ভাই তার ছেলেটা একা থাকে, আর আমরাও সারাদিন ওই একা থাকি। ঘরের মানুষগুলো সব থাকে না, ওই জন্য আমাদের একটু আধটু মনে হয় যে একটু আধটু একটু আনন্দ করি, এই আর কি। এইটুকু ছাড়া তো আর বেশি কিছু করতে পারি না আমরা, কোথাও হুট বলতেও বেরিয়ে পড়তে পারি না। এইগুলোই, দিদিভাই আমার বাড়িতে আসলো, আমি দিদিভাইয়ের বাড়িতে গেলাম, এটাই আমাদের একটুখানি ওই এনজয় করলাম, ব্যাস। এইটুকুতেই আমাদের আনন্দ। চলো, দিদিভাই কি রান্না করে পাঠিয়েছে সেটা একবার দেখি। দিদিভাই এখানে পাঠিয়েছে উচ্ছে আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে কুমড়ো পুঁই শাক মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাক। এত কিছু পাঠিয়েছে, বাকি রান্নাটা আমি করব। চলো করে নি চট জলদি, দেরি হয়ে গেছে, 11:30 বেজে পেরিয়ে গেছে। এবার এখন যদি শুরু না করি, আমি আর খাওয়ার সময় খাবার দিতে পারবো না। চলো করে নি, পরে বকবো। চিকেন রেডি হয়ে গেছে, এখানে খেতে বসেছে, আর আমি এখানে গরম গরম ভেজে দিচ্ছি কুমড়ো ফুলের বড়া। গরম গরম শুধু একদম ভেজে দেবো বলে দেরিতে করলাম। চলে এলাম পরের দিন সকালে কথা বলতে। কালকে রাতে ভিডিওটা শেষ করিনি, কারণ হচ্ছে 7:30 8টার সময়, 8টা 8:30 বেজে গিয়েছিল। তখন আমরা বেরিয়েছিলাম এক জায়গায়, খেতে গিয়েছিলাম, আমাদের একজনদের বাড়িতে খেতে গিয়েছিলাম। সে খেয়ে দিয়ে আসতে করতে তখন বাজে হচ্ছে 11টা। তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার জন্য আজকে সকাল থেকে ভিডিওটা আবার শুরু করে দিলাম। কালকে রাতে মেনু কি হয়েছিল একবার বলে দিই। কালকে রাতে মেনু হয়েছিল সাদা ভাত, আলু পোস্ত, তারপরে হয়েছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, আর হচ্ছে চিকেন চাপ ঠিক নয়, ওই কষা কষা টাইপের, চাপ আলাদা কষা আলাদা, জানি আমি, কিন্তু চাপ বলা হয়ে গেল। আর হচ্ছে মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, এত কিছু খাওয়া হয়েছে। আমি ভাত পোস্ত আমরা কিছুই খাইনি, আমি বলো আমার মেয়ে বলো খাইনি। আমার হাজবেন্ড তো বিরিয়ানি খায় না, ওই জন্য সাদা ভাত, আলু পোস্ত, মাংস খেয়েছে, আর আমরা খেয়েছি বিরিয়ানি। এই হচ্ছে আমাদের মেনু। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।